হ্যালো মিনাসান কন্নিচিওয়া। আজকে আমরা নাট এবং জেএলপিটিতে আসা কিছু ইম্পর্টেন্ট গ্রামার কোশ্চেন নিয়ে কথা বলবো এবং সেগুলো সলভ করার চেষ্টা করব। তো স্লাইডে যে কোশ্চেনগুলো দেখতেছেন আপনারা, এগুলো নাট এবং জেএলপিটি এক্সামে প্রায়শই আসে, বা সেম ধাঁচের কোশ্চেন প্রায়শই নাট এবং জেএলপিটি পরীক্ষায় আসে। তো গ্রামার পার্টের ক্ষেত্রে একটা জিনিস আপনারা অলওয়েজ মনে রাখবেন, যে গ্রামার পার্টের ক্ষেত্রে যদি কোশ্চেনের পয়েন্ট আপনারা এক্স্যাক্টলি ধরতে পারেন, তাহলে খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা খুব সঠিক অ্যান্সারটি করতে পারবেন এবং সময়ও অনেক কম লাগবে। তো আজকে আমি দেখাবো যে কিভাবে কোশ্চেনের পয়েন্ট ধরে আপনি গ্রামার পার্টটা সলভ করবেন এবং সঠিক উত্তরটি খুব ইজিলি আপনারা দিতে পারবেন। তো চলেন শুরু করি। এক নম্বরে দেখেন যে একিনো মায়েদে মানে স্টেশনের সামনে বাসু ড্যাশ নরিমাস্তা। তো এখানে দেখেন যে কোশ্চেনের পয়েন্টটা কি, গ্যাপের আগে আছে কি বাসু মানে বাস, দেন গ্যাপের পরে আছে নরিমাস্তা। নরিমাস্তা মানে উঠেছিল বা চড়েছিল। তো একটা জিনিস আমরা জানি যে N5 এর ক্ষেত্রে যে কোনো যানবাহনে চড়ার ক্ষেত্রে অলওয়েজ নি পার্টিকেল বসে এবং যানবাহন থেকে নামার ক্ষেত্রে ও পার্টিকেল বসে। এখানে দেখেন কি বাসে, এখানে বাসু ড্যাশ নরিমাস্তা মানে বাসে উঠতেছে। তো বাসে উঠার ক্ষেত্রে আমাদের অলওয়েজ নি পার্টিকেল বসবে, তো গ্যাপে বসবে অলওয়েজ নি পার্টিকেল। এবং যদি বাস থেকে নামতো তাহলে ও পার্টিকেল বসতো, যদি বাসু ড্যাশ পরিমাসটা থাকতো তাহলে ও পার্টিকেল বসতো। যেহেতু এখানে বাসে উঠতেছে যার কারণে নি পার্টিকেল হবে বাসের পর। তো এখানে দে পার্টিকেলও অ্যান্সার হবে না, ও পার্টিকেলও অ্যান্সার হবে না, গা পার্টিকেলও অ্যান্সার হবে না। দেন 2 নম্বরে আমরা আসি। 2 নম্বরে হচ্ছে যে ইয়ামাকাওয়া বলতেছে যে সোনো হানা ও জুপ্পুন কুদাসাই ইকুরা দেস্কা, মানে ওই ফুল 10টা দিন দয়া করে এবং দাম কত। তো মিসিনো হিতো বলতেছে যে গো হন মানে 5টা, ইয়ন হিয়াকু এন দেশ কারা মানে 5টা 400 টাকা বলে, হাসি হিয়াকু এন দেশ 10টা 800 টাকা বা 800 এন। তো এখানে একটা জিনিস দেখেন যে আপনাদের কোশ্চেনের পয়েন্টটা কি, কোশ্চেনের পয়েন্টটা হচ্ছে দেখেন গো হনের পর আপনাদের গ্যাপটা আছে, দেন আছে ইয়ন হিয়াকু এন দেশ কারা। তো এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনারা যদি কোনো জিনিস কিনেন সেই জিনিসের পরিমাণের পর যদি গ্যাপ থাকে এবং তারপরে যদি আপনার টাকার পরিমাণ থাকে, তাহলে অলওয়েজ তাদের মাঝখানে দে পার্টিকেল বসে। আমি আবারও বলতেছি যে আপনারা যখন কোনো একটি জিনিস কিনবেন সেই জিনিসের পরিমাণের পর যদি গ্যাপ থাকে এবং তারপরে যদি টাকার পরিমাণ থাকে, তাহলে তাদের মাঝখানে অলওয়েজ দে পার্টিকেল বসবে। তো এখানে 5 গো হন মানে যে সে ফুল কিনবে, হানা মানে ফুল কিনবে সেটার পরিমাণ আছে এবং যা তারপরে গ্যাপটি আছে এবং তারপরে দেখেন ইয়ন ইয়ন হিয়াকু এন দেস্কারা মানে টাকার পরিমাণটা উল্লেখ আছে, যার কারণে তাদের মাঝখানে গ্যাপ থাকার কারণে তাদের মাঝখানে দে পার্টিকেল বসবে। তো নি পার্টিকেলও অ্যান্সার হবে না, ও পার্টিকেলও অ্যান্সার হবে না, তো পার্টিকেলও অ্যান্সার হবে না। দেন 3 নাম্বারটায় আমরা আসি। 3 নাম্বারটা হচ্ছে যে আসোকনি তাতে ইরোহিত মানে ওইখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তি ড্যাশ রিনসান দেওয়া রিমাসেন মানে রিনসান না। তো এখানে একটা জিনিস দেখেন যে ওইখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি, তো এখানে সেন্টেন্সটির টপিক বুঝাচ্ছে না যে ওইখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তি রিনসান নয়। তো আমরা জানি কি সেন্টেন্সের টপিক বোঝানোর ক্ষেত্রে অলওয়েজ ওয়া পার্টিকেল বসে। তো এখানে দেখেন আসুকুনি তাতে ইরোহিতু মানে ওইখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তি ড্যাশ রিনসান দেওয়ারি মাসেন মানে রিনসান না। তো এখানে ওইখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে মূলত সাবজেক্টের টপিক হিসেবে ধরা হচ্ছে, যার কারণে ওইখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তির পরে অলওয়েজ ওয়া পার্টিকেল বসবে। তো আমরা জানি যে সাবজেক্টের টপিক যখন আমরা নির্দেশ করি বা টপিকের পর অলওয়েজ ওয়া পার্টিকেল বসে। তো অ্যান্সার হবে কি ওয়া পার্টিকেল। তো আসুকুনি তাতে ইরোহিত ওয়া রিনসান দেওয়ারি মাসেন মানে ওইখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি রিনসান নয়। তো যার ক্ষেত্রে গা পার্টিকুলার অ্যান্সার হবে না, মো পার্টিকুলার অ্যান্সার হবে না, মি পার্টিকুলার অ্যান্সার হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গ্রামার তিনটি কিভাবে আমরা কোশ্চেনের পয়েন্ট ধরে সলভ করলাম। এবং আরেকটা জিনিস মনে রাখবেন যে কোশ্চেনের পয়েন্ট ধরে যখন আপনারা একটা গ্রামার টপিক বা একটা গ্রামার কোশ্চেন সলভ করবেন, সেটি খুব দ্রুততম সময় আপনি সলভ করতে পারবেন এবং সঠিক অ্যান্সারটি পরীক্ষার হলে দাগিয়ে আসতে পারবেন। তো এভাবেই আপনারা গ্রামার কোশ্চেনের ক্ষেত্রে অলওয়েজ কোশ্চেনের পয়েন্ট ধরে অ্যান্সার করার চেষ্টা করবেন। আশা করি আমি কোশ্চেনের পয়েন্ট গুলো কিভাবে ধরতে হয় এটা আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি বা বুঝাতে পেরেছি। আজকে এই পর্যন্তই ছিল। তো আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।